কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং তোমরা জেনে গেছো, তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিয়েছো জানুয়ারি মাসের 28 তারিখ, তোমাদের লিখিত পরীক্ষার আনসার কি ত্রিপুরা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে তোমাদেরকে দেখার জন্য। এবং বলা হয়েছে যদি তোমাদের দেখার পরে মনে হয় যে কোনোটার আনসার কি রং দেওয়া হয়েছে, সঠিক নেই, তাহলে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। কিভাবে চ্যালেঞ্জ করবে, তোমাদের কিভাবে আনসার কিটা তুমি দেখবে, এবং এখন আনসার কি বের হয়ে গেছে, এখন তোমাদের ফাইনাল রেজাল্ট কবে বের হবে এবং ফাইনাল রেজাল্টের কতদিন পর থেকে ইন্টারভিউ শুরু হতে পারে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা থাকবে। এবং তোমাদেরকে আমি যতটুকুই ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাবো এতটুকুই কম হবে, কেন গতকালকে আনসার কি দেওয়ার পরে তোমরা অনেক সোর্স থেকে অনেক জায়গা দেখেছো, তারপরে তোমরা লাগাতার কমেন্টস করছো, দাদা আপনি কেন কিছু বলছেন না, কেন আপনার চ্যানেলে আপলোড হচ্ছে না। অ্যাকচুয়ালি গতকালকে সারাটা দিন আমি দেখার একটু সময় পাইনি, এতটা বিজি ছিলাম। কি করব, দুর্ভাগ্য। গতকালকে আরেকটি এক্সামের এসএসসি এমটিএসেরও তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, সেটাও তোমাদেরকে ইনফর্ম করতে পারিনি। যাই হোক, আজকে তোমরা আমাদের জন্য কর্মবার্তা অনলাইনের উপরে এতটাই বিশ্বাস আমাদের অপেক্ষা করে আছো কখন আমরা ভিডিও দেবো। চলো এই ভিডিওতে একদম সঠিকভাবে সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কীভাবে তোমাদের কি করতে হবে এবং নেক্সট প্রসেসের জন্য তুমি কি করবে এবং কবে নাগাদ হতে পারে। ধৈর্য সহকারে দেখো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে, এতটুকু বিশ্বাস আমাদের উপর রাখার জন্য। চলো, আর তার আগে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। তাছাড়া তোমরা জানো আমাদের কাছে টিটিএডিসি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিএইচএল, এমটিএস, সিজিএল, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, নবোদয় বিদ্যালয় সমিতির সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস রয়েছে। আমাদের নোটস কেমনটা হয়ে থাকে, কতটুকু সাকসেস প্রিভিয়াস ইয়ারগুলোতে রয়েছে তোমরা ওইটাও জানো। যদি আমাদের নোটগুলো নিতে চাও, ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে পিডিএফে অ্যাভেলেবেল রয়েছে, পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। তাছাড়া আমরা তোমাদেরকে একটি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমাদের জিকে যে পিডিএফটা রিসেন্ট তোমরা যারা জিকে আমাদের থেকে নিয়েছো, জিকে পিডিএফের মধ্যে বেশ কিছু কোশ্চেন ভুল রয়েছে, সেগুলো আমরা কারেকশন করে তোমাদেরকে সেম টেলিগ্রামে যেখান থেকে নিয়েছো তোমাদের মেসেজ করতে হবে না, আমাদের কাছে রেকর্ড রয়েছে, সেম তোমাদেরকে এখানে আমরা কিছুদিনের মধ্যে সেন্ড করে দেবো। ঠিক আছে, ধৈর্য ধরো, মেসেজ করতে হবে না কেউ। ঠিক আছে, আমরা সকলের রেকর্ড আমাদের কাছে রয়েছে, আমরা সেন্ড করে দেবো। ঠিক আছে, চলো, কেননা আমরা সবসময় সততাকে প্রাধান্য দিয়ে এসেছি, সবসময় সততা আমাদের কাছে তোমরা পাবেই। চলো, আমরা এই যে অফিসিয়াল নোটিশটা এখানে তোমাদের দেওয়া রয়েছে, কি দেখো, নোটিশ রিগার্ডিং প্রভিশনাল আনসার কি ত্রিপুরা পুলিশ, এটাকে ডাউনলোড করে কীভাবে তোমাদের কী করতে হবে চলো আমরা দেখে নিচ্ছি। চলো, এই হলো সেই নোটিশটা যেটা 27 জুন বের হয়েছে। তোমাদের প্রভিশনাল আনসার কি দেখার জন্য বলা হয়েছে 28/1/2024 যারা কনস্টেবল ম্যান ওমেনের 1000 পোস্টের জন্য পরীক্ষা দিয়েছো। ঠিক আছে, চলো এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা দেখবে। নিচে স্ক্রল ডাউন করার পরে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে তোমাদের সব কিছু ইউজার গাইড রয়েছে, কীভাবে তুমি চ্যালেঞ্জ করবে সব কিছু রয়েছে। হ্যাঁ, কীভাবে রয়েছে দেখো, এখানে নেক্সট এই পেজটা আসবে। এই পেজটা আসার পরে লিঙ্কটার মধ্যে ক্লিক করবে। হ্যাঁ, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করার পরে সম্পূর্ণটা তোমাদের কাছে ওপেন হবে। কীভাবে ওপেন হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে তোমাদেরকে গাইড টু অনলাইন চ্যালেঞ্জ, ভিউ আনসার কি। ভিউ আনসার কিটা তোমরা এখানে পিডিএফটা ক্লিক করে ডাউনলোড করে দেখে নেবে। চ্যালেঞ্জ আনসার কি, চ্যালেঞ্জ আনসার কিতে তুমি ক্লিক করার পরে তোমাদের কাছে এই পেজটা ওপেন হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, ডেট অফ বার্থ বসাবে, সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে তোমাদের কাছে এই পেজটা ওপেন হচ্ছে। ঠিক আছে, এই পেজটা ওপেন হবে। দেখো, এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, সাবজেক্ট, কোন সাবজেক্টে তোমার আনসার কিটা তুমি চ্যালেঞ্জ করবে ভুল রয়েছে তুমি ভেবেছো, তাহলে এটা সাবজেক্টটা বসাবে। পেপার সেটটা এখানে তুমি বসাবে, কোন সেট, সিরিজ সেট রয়েছে ABCD সব কিছু কোনটা বসাবে, কোশ্চেন নাম্বার কোন সেটের কোনটা, এটা তুমি এখানে বসাবে। বসানোর পরে এখানে তোমাদের দেখো অপশন কতগুলো রয়েছে, এর মধ্যে কোনটা তুমি চ্যালেঞ্জ করতে চাও। প্রথমে রয়েছে আনসার কি ইজ রং সাজেস্টেড অপশন। আনসার কিটা যদি তোমার রং মনে হয় এই বক্সে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সাজেস্টেড অপশন, কোনটা তুমি সাজেস্টেড করতে চাও বা সঠিক তোমার মনে হয় এটা তুমি এখানে বসাবে। ঠিক আছে, বসার পরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে সাজেস্টেড অপশন, এখানে বসিয়েছো তুমি সাজেস্টেড অপশন। কমেন্টস বা তুমি কমেন্টসে বলবা যে এটা রং আনসার, এটা রং আনসার তুমি এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে তুমি এখানে ব্রাউজার ফাইল সিলেক্টেড, ঠিক আছে, এখানে ফাইল একটি সিলেক্ট করবে। যেমন তুমি যদি মনে করো যে আমি এই আনসার কিটা তোমার ভুল হয়েছে, এটা তুমি কোথায় থেকে পেয়েছো, এই
ভুল আনসার কিটা, এটা সাপোজ তুমি একটা কোনো বুক থেকে পেয়েছো, বুকটার পেজটা সুন্দর করবে, করার পরে এখানে এটাকে পিডিএফ বানিয়ে বা পেজটাকে তুমি এখানে আপলোড দিয়ে দেবে। ঠিক আছে, আপলোড দিয়ে অ্যাড চ্যালেঞ্জে তুমি ক্লিক করে দেবে, তাহলে তোমার এটা চ্যালেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে তুমি আপলোড করে দেবে, তাহলে তোমার এটা চ্যালেঞ্জ হয়ে গেছে। চ্যালেঞ্জটা মনে রাখবে, ওরা কি করবে তোমাদেরকে উইথিন 10 ডেজ, হ্যাঁ 10 ডেজে 10 দিনের মধ্যে ওরা এটা জানিয়ে দেবে, এবং তোমাদেরকে কিছুদিনের মধ্যে ধরো 15 থেকে 20 দিন পরে ওরা একটা অফিসিয়ালি আনসার কি পেশ করবে, বা তোমাদেরকে এটা জানিয়ে দেবে যে এটা সঠিক আনসার কি হতে পারে। আনসার কি পাবলিশড হওয়ার মোটামুটি ধরো 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট আউট হয়ে যাবে। কেন, যে কোনো এক্সামের আনসার কি যখন বের হয় তখন আমরা বুঝতে পারি যে রেজাল্ট খুব নজদিক এসে পড়েছে। ঠিক আছে, চলো, আর যাদের আনসার কি চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই তাদের তো কোনো টেনশনই নেই। চলো তাহলে তোমরা জাস্ট 15 দিনের মতন ওয়েট করো, তোমার ফাইনাল আনসার কি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জারি করা হবে, এবং ফাইনাল আনসার কি জারি করার ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে তোমরা রেজাল্টটা আশা করতে পারো। মানে এখন থেকে, আজকে থেকে তুমি 1 মাসের মধ্যে 1 থেকে জাস্ট 40 ডেজ 40 দিনের মধ্যে তোমরা আনসারটা, একদম রিয়েলি আমি তোমাদেরকে বলছি 40 দিনের মধ্যে তোমরা আনসারটা মানে আশা করতে পারো যে তোমাদের ফাইনাল রেজাল্ট বের হয়ে যাবে। 1 থেকে 40 দিন, 1 মাস থেকে 40 দিন, মানে 30 দিন থেকে 40 দিনের মধ্যে তোমরা আশা করতে পারো তোমাদের ফাইনাল রেজাল্ট আউট হয়ে যাবে। ফাইনাল রেজাল্ট আউট হওয়ার জাস্ট আবার নেক্সট তোমরা ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে বা 25 দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রসেসটা শুরু হয়ে যাবে, তোমরা আশা করতে পারো। তার মানে ইন্টারভিউ তোমরা প্রসেসে যেতে যেতে আরও তোমাদের মোটামুটি 2 মাসের ধাক্কা লেগে যাবে। তাহলে এখন আজকে কত চলছে, জুনের লাস্ট, জুন জুলাই আগস্ট বা সেপ্টেম্বর, ওই সেপ্টেম্বরের দিকে বা পূজার আগ মুহূর্তে সেপ্টেম্বর মিলিয়ে তোমাদের ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমরা বলবে, তাহলে তোমরা বুঝতে পেরেছো মোটামুটি 2 মাস তোমরা ধরে নাও, 2 মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে। এখন তোমরা বলবে দাদা ইন্টারভিউর সাজেশন, ইয়েস ইন্টারভিউর সাজেশন এখন তো আমরা জানতে পেরেছি মোটামুটি তোমাদের 2 মাস বা 2.5 মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। এখন আমরা সাজেশনটা রেডি করবো, আস্তে ধীরে রেডি করতে আমাদের 15 দিনের মতন সময় লাগবে, একটু আমাদের সময় দিতে হবে, একদম সলিডভাবে আমরা তোমাদেরকে সুন্দরভাবে রেডি করে দেবো। জাস্ট 15 দিন আমাদের সময় দিতে হবে, কেন এত তাড়াহুড়া করা কিছু একটা মানে হয় না। তোমরা জানো আমরা যা তৈরি করে দেবো একদম তোমরা আর বলার কিছু রাখে না। সুতরাং 15 দিন তোমরা অপেক্ষা করতে হবে। 15 দিন অপেক্ষা করো, যদি আমাদের থেকে তোমরা ইন্টারভিউর সাজেশনটা নিয়ে যাও, তারপরে তুমি হাতে আরও মোটামুটি 2 মাস সময় পাবে। 2 মাসে এনাফ, ইন্টারভিউর জন্য এত পড়তে হয় না, 2 মাসে তোমার এনাফ। ঠিক আছে, চলো কমেন্টস করবে না, তোমরা কমেন্টস করা শুরু করবে দাদা সাজেশন কবে দেবে। জাস্ট 15 থেকে 20 দিন সময় দিতে হবে। ঠিক আছে, তারপর তোমরা আমাদের থেকে সাজেশন পেয়ে যাবে। চলো, আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে আমরা তো রয়েছি, সবসময় তোমাদেরকে আমরা সঠিক ইনফরমেশান দিতে চেষ্টা করব। ঠিক আছে, দিতে চেষ্টা করবো না, সঠিক ইনফরমেশানই দেবো। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।